জায়গায় যদি মানুষ বেয়াদবি করে, মক্কার ঘরের ইমাম হলো কাজ হবে না, নামাজও কাম হবে না, রোজাও কাম হবে না, তওবাও কবুল হবে না। যে জায়গায় গেলে তওবা কবুল হবে, যে জায়গায় বেয়াদবি করেছে সেই জায়গায় গিয়ে তওবা কবুল চাইতে হবে। নাম্বার 1, নবীর দরবারে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ পাক বলে ওই বান্দাকে মাফ করা হবে না। তাহাজ্জুদ গুজারি হলো মাফ করা হবে না, নামাজ 1000 রাকাত পড়লো মাফ করা হবে না, আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়লো মাফ করা হবে না, 1000 বার চৌকির পানি ফালিয়া জমিনকে ভিজাইয়া যদি সাগরে পরিণত করে দেয় তারপরও তাকে মাফ করা হবে না। কারণ হয়েছে আমার হাবিব, যদি আমার হাবিবের সাথে তিনি বেয়াদবি করেছে, এই জন্য মাফ চাইতে হলে সর্বপ্রথম আমার হাবিবের দরবারে যেতে হবে। আমার হাবিব যদি তাকে মাফ করে দেয়, আমি আল্লাহ পাক সাথে সাথে তাকে মাফ করে দেব। 2 নম্বরে জায়গা, মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, বেয়াদবির কাঠামো হয়েছে 2টা। 1 নম্বর হয়েছে বালক হয় নাই, ছোট বাচ্চা, কিন্তু বুঝে না, জানে না কোনটা ভালো কোনটা মন্দ। এই মানুষগুলি যদি মা বাবার সাথে উল্টা উল্টা কিছু করে, আমার আল্লাহ পাক গুনাহ লেখে না। যখন বুঝ হয়ে যায়, যখন তার মাথায়, তার জ্ঞানে, তার আকলে যখন জ্ঞান দেওয়া হয়, কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা হয়, এবং এক কথা হলো যিনি বালক হয়, বালক হওয়ার পরে মা বাবার সাথে যদি উচ্চ স্বরে কোনো কথা বলা হয়, চোখ রাঙিয়ে যদি কথা বলা হয়, এবং মা বাবাকে যদি বিশ্রী ভাষায় গালি দেওয়া হয়, মা বাবাকে যদি হাত তোলা হয়, মা বাবাকে যদি অসহ্য ভাষা কোনো কিছু করা হয়, আমার আল্লাহ পাক বলে ওই বান্দার নামাজ, ওই বান্দার রোজা, ওই বান্দার যাকাত, ওই বান্দার হক, ওই বান্দার হালাল যা কিছু আছে, যত ইবাদত আছে, তাহাজ্জুদ আছে, নফল বন্দেগী আছে, সব কিছু একটাও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হয়েছে আমার আল্লাহর পরে আমার হাবিব, আমার হাবিবের পরে তার মা এবং বাবা। মা বাবা যদি রাজি থাকে, আমার আল্লাহ রাজি হবে। আর মা বাবা যদি ওই সন্তানের জন্য বেজার থাকে, আমার আল্লাহ বেজার হবে। মা বাবাকে রাঙিয়ে কোনো কথা বলা যাবে না। এরকম যদি কোনো সন্তান করে থাকে, তার নামাজ রোজা কাঠুরি বাদিয়াও যদি রাখা হয়, এবং মক্কার ঘরের ইমামও যদি হয়, ওই সন্তানের দোয়া আমার মালিকের দরবারে কবুল হবে না।